নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি একদম সকাল সকাল থেকে শুরু করছি। তো প্রথমেই আমি বিছানা উঠিয়ে নেব বা গুছিয়ে নেব, তারপর বাইরের দিকে যে কাজগুলো রয়েছে সেগুলো করব। আজকে জানো তো সকাল থেকেই অনেক কাজ রয়েছে। তো সকালের আমার রান্নাও হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। তো ভাবলাম তখন তো আর ভিডিও বানাতে পারিনি বা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, কিন্তু এরপর বিছানা গোছানো, আরও বাইরে জামা কাপড় ধোয়া বা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো এখনও বাকি রয়েছে। তাহলে এখান থেকেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো বিছানাটা গোছানোর পর আমি জামা কাপড় গোছানো শুরু করে দিলাম। আসলে আমি ভেবেছিলাম যে দুই একটা জামা কাপড় ধুয়ে দিব, মানে যেগুলো ঘরে রয়েছে, কিন্তু দেখলাম আগে থেকে অনেক জামা কাপড় রয়েছে, ওগুলো ধুয়ে দিই। আর তেমন একটা রোদ আজকে সকালে আমাদের রান্না হয়েছিল ডিমের তরকারি আর ধনেপাতা বাটা। তো ওগুলো দিয়ে সকালে আমার খাওয়া হয়ে গেছে। আর দুপুর দিকেও আমাদের একই রান্না রয়েছে, অন্য আর কোনো কিছু রান্না করবো না। রাত্রের দিকে আবার রান্না করা হবে, কারণ দিনে তো দুবেলায় রান্না করা হয়, তিনবেলা রান্না করার বদলে। সবগুলো জামা কাপড় গুছিয়ে নেওয়ার পরে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নেব, কারণ যদি ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন পরিষ্কার না করা যায় তাহলে তো ধুলো পড়ে যাবে। ঠিক তার জন্য প্রত্যেক দিনই অল্প অল্প করে যতটা পারি সেইভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো সামনের দিকে না আমি অনেক জিনিস রেখেছিলাম, বা যেই চার্জার, আরও আমার যেই জিনিসগুলো সবসময় দরকার হয় ব্যবহার করার জন্য, সেগুলো আমি প্রথমে ড্রেসিং টেবিলের উপরে রেখেছিলাম। কিন্তু তারপরে দেখলাম কি, এতগুলো জিনিস উপরে রাখার কারণে না ড্রেসিং টেবিলের সামনের দিকটা একদমই ভালো লাগছে না। তাই ভাবলাম ওপরের দিকে না রেখে যদি নিচের দিকে বা কিনারের দিকে তো একটু জায়গা রয়েছে, এক পাশে রেখে দিই, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং বেশি জিনিস তো একসাথে রাখলে দেখতে ভালো লাগে না। তাই ভাবলাম নিচের দিকে রাখা যাক। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পরে আমি খাটটাও একটু মুছে নেব, আর জানালা দরজাগুলো একটু মোছা প্রয়োজন ছিল, কিন্তু ভাবলাম এখন যদি আমি ওগুলো করতে যাই তাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আর হাতে যদি সময় না নিয়ে কাজ করা হয় তাহলে দেখবে দিনটা কখন চলে যাবে বোঝাই যাবে না। তাই ভাবলাম আজকে ওগুলো থাক, কালকে বা তার কালকেই ধরো কালকেই করা যাবে ওই কাজগুলো। কারণ আজকে আমার এমনিতেই অনেক কাজ রয়েছে, অনেকগুলো জামা কাপড় ধোয়া রয়েছে, ওগুলো ধুতে ধুতে তো অনেকটা টাইম হয়ে যাবে, তারপর কিন্তু বিকেলে হয়ে যাবে দেখতে দেখতে। তার জন্য ভাবলাম কিছু কিছু কাজ আজকের জন্য রেখে দিই, আর বাকি যেই কাজ রয়েছে সেগুলো তো আমাদের করতেই হবে। এই যেমন ধরো ঘর পরিষ্কার করা, ঘর মোছা, এগুলো তো প্রতিদিনেরই কাজ, এগুলো তো করতেই হবে। তার সাথে বাড়তি কাজগুলো আজকে আর করতে পারলাম না, যেমন তাই ভাবলাম থাক, আজকে ঘরটা পরিষ্কার করা হয়ে গেলে আমি গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো সবগুলো জামা কাপড় ধুয়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে আমি পুরোপুরিভাবে চলে আসছি। তো যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন তেমন একটা রোদ নেই জানো তো আমাদের এখানে, তার জন্য আমি টিনের নিচেই দিয়ে রাখছি। কারণ এখানে বৃষ্টি হয়েছিল কালকে রাত্রেবেলা, যদি আবার বৃষ্টি হয় বলা তো যায় না, তাই এদিকে দিয়ে দিচ্ছি যে যদি হাওয়ায় কিছুটা একটু শুকায় তার জন্য।
আর হ্যাঁ, তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করো যে ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। তো যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলো আমি ভালোভাবেই মেলে দিয়ে দিলাম। কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো বাইরে দিয়ে আসার পর আমি ঘরে চলে আসলাম। ঘরে আছে তেমন একটা কাজ নেই, দেখো আমার বিছানা গোছানো আগে থেকেই রয়েছে, আর জামা কাপড় তেমন একটা ছিল না। কিন্তু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। বিড়ালগুলো দেখো একদম ছোট ছোট বিড়াল, আমাদের বাড়িতেই থাকে বিড়ালগুলো। দুটো বিড়াল রয়েছে, কত সুন্দর তাই না? কিন্তু এদের না চোখটা এখনো ভালো করে ফুটেনি, কারণ এরা অনেকটাই ছোট, বেশি বড় না। এই 1 মাস হয়েছে ধরো বয়স, এরকম এতটাই ছোট। আর ওর মা বিছানার উপর বসে রয়েছে, বিছানা থেকে কোনোভাবেই নামবে না, আর ওরা নিচে বসে রয়েছে। চলো তারপর আমি বিকেল প্রায় এখন হয়েই গেছে। তো দুপুরের দিকে তেমন কোনো ভিডিও বানানো হয়নি, ভাবলাম খাওয়া দাওয়া তো হয়েই গেছে, বিকেলের দিকে যে কাজগুলো করব তখন না হয় একটু ভিডিও বানানো যাবে। আর বিড়ালগুলো তো দেখতেই পারলে ওরা কিন্তু এখনও পর্যন্ত ঘরেই রয়েছে, ঘরে খেলা করছে। তাই ভাবলাম ওরা ঘরেই থাক, ওদের আর ডিস্টার্ব করব না। এই যে দেখো আমাদের বাড়ির ফুল গাছ কতটা সুন্দর লাগছে, অনেকগুলো ফুল ফুটেছে গাছটায়। আর এদিকে রয়েছে অ্যালোভেরা গাছ, গাছটাও দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল। আর অ্যালোভেরা গাছ কিন্তু আমাদের অনেক কাজেই ব্যবহার করা হয়, তাই গাছটা যতটা বড় হবে ততটা কোনো না কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো বিকেল যেহেতু হয়ে গেছে, তো বাড়ি হয়তো পরিষ্কার করতে হবে, মানে ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এখন শুধুমাত্র উঠানটা ঝাড় দিয়ে নেব, তাহলে প্রায় ধরো বিকেলের কাজ আমার শেষ হয়ে যাবে। বিকেলের দিকে কিন্তু প্রত্যেকটা দিনই একই রকমেরই কাজ থাকে, তো সব কাজ প্রায় শেষ হয়েই গেল। এরপর আমি জল তুলে নেব রান্না করার জন্য, মানে খাওয়ার জল আলাদা রাখি, আর রান্না করার জল যেটা ওটা আলাদাভাবে রাখি। একটা ফিল্টার বাইরে নিয়ে এখন আমি চলে এসেছি, এটার মধ্যে আমি জল ভরে নেব। আসলে এটা হলো রান্না করার জন্য জল, আর খাওয়ার জল আলাদা। যদি বারবার বাইরে চলে আসি রান্না করার জন্য জল নিতে, তাহলে অনেকটাই অসুবিধা হয়। তার জন্যই একটু ফিল্টারে করে ভরে রাখি, যখনই রান্না করার হয় ওখান থেকে জল নিয়ে রান্না করি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে